হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। সবার জন্য গুড আফটারনুন, জানি না কতজনের গুড আফটারনুন, বাট আমার জন্য খুবই ব্যাড আফটারনুন। প্রথমত গরম, তার উপরে গরমের ওপরে মানে বিষাক্ত হয়, মাথা খারাপ, সহ্য হচ্ছে না এই গরমটায়। তার মধ্যে রিশুর কারি নালিশ, আর এই আমার ঘরে কি বলবো, মাথা আমার খারাপ থাকে, এদের চিৎকার চেঁচামেচি করে শেষে আমিও অসুস্থ হয়ে যাই। রান্নাবান্না বেশ কিছুদিন ধরে নিজের রান্নাবান্না মানে যেটা পছন্দ করে রিশু সেগুলো সবাই মিলেই মানে আমি রান্না করছিলাম, খাবার দাবার খাচ্ছি। হঠাৎ কি হয়ে গেল জানি না, আমার আর রিশুরই পেট খারাপ হয়ে গেছে। সে আমার তো ভোরবেলা থেকে আমি বাথরুম ঘর করছি, রিশুও সেম। রিশু মানে শুনলাম যে রিশু স্কুলে বাথরুম আর ক্লাসরুম করছিল। তো এই খাবার দাবার খেতে তো কিছু তো হবে, তো খেয়ে দিয়ে ওষুধ খেয়েছি, পেটটা তাও কেমন একটা মোচড় দিয়ে উঠছে। তো রিশু এখন কালকে যেহেতু আমি নালিশ শুনেছি, মাথা আমার গরম, কারণ আমাকে এই মিথ্যে কথা বলেছিল যে হ্যাঁ হোমওয়ার্ক হয়ে গেছে। এবার যখন আমি বলেছি দেখা, তখন বলছে না কিছু বাকি আছে। এবার আমার সামনে হোমওয়ার্ক করার পরেও কিছু বাকি থেকে গেছে, সেটা দেখিনি, কারণ ওই কাজকর্ম করতে করতে না পুরোটা দেখা হয় না। তারপরে মিথ্যে কথাটা তো আমার সহ্যই হয় না। এখন ওপরে গিয়ে হোমওয়ার্ক করছে। প্রথমে ভাবলাম যে কাজকর্ম হয়তো করে উঠতে পারবো না, শরীরে সত্যি জোর নেই, কারণ 7-8 বার বাথরুম আর ঘর মানে রুম করা, সে বলে না ভেতরে যা জল ছিল সব নিগড়ে নিয়েছে আমার। তো এবার আজকে বৃহস্পতিবার, ঘরদোর পরিষ্কার না করলেও নয়। এবার আমার তো একটা পরিষ্কারের একটা বাতিক আছে, সেটা ভালো বলো আর খারাপ বলো, হ্যাঁ আমার এই নয় যে 10 বার হাত পা ধুতে হবে, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসি, তাতে কি মনের আত্মাটা আমার শান্তি হয়। শরীর না দিলে করতে পারবো না, কিন্তু শরীর উঠে ওষুধ খেয়েছি, উঠে বসতে পেরেছি, মানে এবার কাজটাও করতে পারবো। খাওয়া হয়ে গেছে। এবার রান্নাঘরটা সবার আগে পরিষ্কার করব, কারণ রান্নাঘরে সব থেকে মেন কাজ থাকে, দেয়ালে পুরো তেল হয়ে থাকে, গ্যাস ওভেন বাসন মাজা ওগুলো পরিষ্কার করে নিই, আর ঘরের কাজগুলো পরিষ্কার করে নেব। তো চলো কাজটা শুরু করি। নড়ে চড়ে, ইচ্ছে না থাকলেও মনের জোরে করতে হবে, কারণ পুজো ছাড়তে হবে। তো চলো। তো সকাল সকাল একবারে দেখছো চুল বেঁধে নিচ্ছে, বিছানা পরিষ্কার করে নিচ্ছে। প্রচুর গরম গো, প্রচুর গরম। কি গরমে যে এরা আছে সেটাই ভাবছি। না যদিও বা আগে যে অ্যাসবেস্টারের ঘর ছিল সেটার তুলনায় অনেকটাই কম, কিন্তু কম হলে কি হবে, মানে এমন গরম বাড়ছে দিনের পর দিন এমন গরম বাড়ছে যে মানে ঘরে ঢালাই থাকুক আর যাই থাকুক, তো প্রথমে তো একটু ঢালাইটা দিয়ে মানে বাঁচোয়া হয়েছে, যে এত বড় একখানা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। কিন্তু তারপরে এই যে ওয়েদার এতটাই গরম হাওয়া, মানে সে আশপাশ করছে। মানে এখন ওপর থেকে আর গরম আসছে না, আগে যেন অ্যাজবেস্টার থেকে গরম আসতো, এখন হচ্ছে চারিপাশ থেকে গরম আসছে। সময় রাতেই সব কাজ শেষ হয়ে গেছে, এবার পুজো করতে যাব। তার মধ্যে এই যে বালতিতে জামা কাপড় ধোয়া হয়ে গেছে, মেলে দিয়ে পুজো করবো। বাবারে একটু ঝড় বৃষ্টি হয় আর ভালো লাগছে না, কোনো মানে লক্ষণ দেখছি না যে ঝড় বৃষ্টি হবে। ঠান্ডা হাওয়া দিলেও চলে, তা না। লাইট চালাবে, এরা বাড়িতে থাকে আর আমি ওখানে কাজে বসে বসে টেনশান করি। এই ইস্যু পড়তে গেলো, এবার পড়তে যাওয়ার পর থেকে আমি যখন নিয়ে আসি তখন থেকেই মানে শুধু গিয়ে ভাবি যে সব ঠিক আছে তো। কারণ ওই যে মানে ও কী করে মাঝে ওরকম করে কিছু একটা ম্যাথ করে নিয়ে গেল না, ঠিক আছে সবই পারে, কিন্তু ওই যে ফাঁকিবাজি করবো না, ঠিক আছে। এবারে গেলে ওখান থেকে মিস এবারে ওর মাকে ফোন করে বলবে যে ও তো আজকে করে আনেনি, ব্যাস। তারপরে যখন রাত্রিবেলা যাবে তখন অ্যাকশান উইথ জ্যাকশান দুটোই শুরু হবে, মানে মায়া একদম ছেলের সাথে। তো ওই ভয়ে থাকি আর বলি রিশুকে করে নিবি সব, বেকার মার খাবি না। দেখো আমাদের জানলাতে সুপারম্যান না, এটা টেবিল ফ্যান। প্রথমে জানলাতে হাওয়া দিচ্ছিল, গামছাটা উড়ছিল, জানলাতে এই গামছাটা মেলা ছিল, আর ঠান্ডা ওয়েদার, হাওয়াটা দিচ্ছে, গামছাটা সুপারম্যানের মতো উঠছিল।
এ ভদ্রলোক গেল যাতে আমি গামছাটার মাথায় দেবো, আমি একটু গামছাটা এখানে বাঁধলাম, বেঁধে জানলার কাছে দাঁড়ালাম, হাওয়াটা বন্ধ হয়ে গেল। হাওয়াটাই বন্ধ রিশু অনেকক্ষণ ধরে ওখানে পাকাবো মেরে যাচ্ছে। শেষে কি হলো, কাজ করলো না, ওর ঘটে যে এরকম অ্যান্টি বুদ্ধি এমার্জেন্সি ক্যান্সেল করলাম। গুড আইডিয়া, গুড খেতে যাবো, একটু ওয়েট করছি খিদে পাওয়ার জন্য। জেগে না থাকে ঘুমিয়ে পড়, কালকে স্কুল আছে, কালকেই লাস্ট স্কুল, তারপরে আবার গরমের ছুটি পড়ে যাবে। আবার 1 মাস পর, 1 মাস না, ওদের ঠিক 20 দিন, ওই 20 দিন পরে ওদের স্কুল। এই যে ঘরে থাকবে ঠিক এই রকমটাই সাউন্ড মাঝে মাঝে শুনতে পাবো, বিরক্ত লাগবে। এমনি সূর্যি মামা আমাদের কাছে জ্বালিয়ে দিয়ে যাচ্ছে। তারপরে এই গরমের ছুটিতে তো কোথাও যাব না, এই যে কারণ মানিটাই নেই। ওই যে এই বাচ্চাটাই হলো এখন মাথা খাতা খারাপ করে দেবে। আমার খাওয়া হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে। এই ভদ্রলোক খবর দেখতে দেখতে খাবার খাচ্ছে, তো ভিডিওটা শেষ করতে ভুলে যাবো। ঝড় তো কিছু হলো না, বৃষ্টি শুধু ছিটে ফোটা হচ্ছে, মানে রাস্তাটাকে ভিজিয়ে আরও গরমটাকে বাড়বে। কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তারপরে আর বন্ধ হয়ে গেছে। আমি ওই ভাবনা চিন্তা করে জামা কাপড় সব তুলে দিলাম। ও মা, দেখি ঝড়ও আসে না, বৃষ্টিও আসে না, দেখি কখন আসে, কবে আসে। তাদেরকে আমরা আমন্ত্রণ করছি, আয় আয় আয়, যখন চলে আসবে তখন সব ধুয়ে নিয়ে চলে যাবে। তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানেই দেখা।